প্রিয় দর্শক, গড়দুয়ারা স্লুইস গেট যেটি নির্মাণাধীন রয়েছে সেটির কারণে মূলত ওইটির নির্মাণ না হওয়ায় দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে জনভোগান্তিতে রয়েছে। কথা বলছি মুফতি ফয়জুল্লাহ সড়ক নামে যে সড়কটি ইসাফুর বাজার হয়ে গড়দুয়ারা উত্তর মাদাসা হাজার হাজার মানুষের যেটি লিঙ্ক রুট বলা যায় চলাচল এখানে। এই রাস্তাটি প্রতিদিন নির্দিষ্ট সময় এখানে জোয়ারের পানিতে তলিয়ে যায়। এই রাস্তাটি হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন এবং দেখতে পাচ্ছেন পানি কতটুকু। এইমাত্র জোয়ার ঢুকতে শুরু হয়েছে, কিন্তু এখনই প্রায় ইসাফুর ফয়জিয়া বাজারের কাছাকাছি চলে এসেছে পানি এবং এখানে মানুষের কি পরিমাণ দুর্ভোগ যে হচ্ছে এই বিষয়টা আপনাদের দেখাতে মূলত এসেছি। যেটা জানতে পারলাম, গড়দুয়ারা যে স্লুইস গেটটি রয়েছে হালদা নদীতে, ওই স্লুইস গেটটির কাজ না হওয়ার কারণে, সম্পূর্ণ না হওয়ার কারণে মূলত প্রতিদিন এই পানিটা ঢুকছে এবং মানুষের চলাচলে ব্যাঘাত করছে। এখানে নারী পুরুষ শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে মানুষ। আপনারা যদি দেখেন একেবারে অত্যন্ত নাজুক অবস্থা এই সড়কটি, প্রতিদিন তলিয়ে যায়। হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। গড়দুয়ারা উত্তর মাদাসা মেখল এই ইউনিয়নগুলো পাশাপাশি, এটি একেবারে মধুনাঘাট পর্যন্ত যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে, কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময় যেহেতু এটি তলিয়ে যায় মানুষের চলাচলে অত্যন্ত কষ্টকর একটি বিষয় এটি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ দুর্ভোগ মানুষ পোহাচ্ছে। এটি পরে পানি আরো কিন্তু বেশি রয়েছে, এদিকে একটু কম এখনো, তবে আরেকটু পরে কিন্তু কয়েক কিলোমিটার, প্রায় 5-6 কিলোমিটার জুড়ে এই রাস্তাটি এভাবে তলিয়ে থাকে প্রতিদিন এবং মানুষের চলাচলে জনদুর্ভোগের যেন শেষ নেই। বিশেষ করে যেটা শুনতে পাচ্ছি, আমরা যতটুকু জানতে পেরেছি, এটি যে স্লুইস গেটটি হচ্ছে গড়দুয়ারার, সেই স্লুইস গেটের কাজ বন্ধ রয়েছে। বিশেষ করে এখানে বেশ কিছু ঝামেলা রয়েছে, এই কারণে নাকি কাজ বন্ধ। কিন্তু এর ফাঁকে এই যে হাজার হাজার মানুষের জনভোগান্তি আপনারা দেখছেন, এই চিত্রটুকু আমরাও দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই এলাকার মানুষের স্বার্থে এই কাজটি যেন দ্রুত করা হয় সেটি আমরা অনুরোধটুকু জানাবো, কারণ এখানে হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা দিয়ে মুফতি ফয়জুল্লাহ সড়ক দিয়ে আজকে নাকি এইমাত্র জোয়ার শুরু হয়েছে। এখনই রাস্তায় পানি, তবে কতটুকু হয় সেটাই হচ্ছে বিষয়। এটা মূলত জোয়ার হলে প্রতিদিন এই পানিটা আসছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে। জনভোগান্তির পরেও যেন কারো কিছুই করার নেই, কারণ এমন কোনো বিষয় হয়নি এখানে বন্যা হবে। তবে এই যে জোয়ারের পানি প্রতিদিন ঢুকছে, এটি শুধুমাত্র স্লুইস গেটের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ার কারণে প্রতিদিন এটি টাইমলি এই পানিগুলো ঢুকছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। কি পরিমাণ যে দুর্ভোগ এটি আসলে নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এখানে অনেক সময় এমন হয় রোদ থাকে কিন্তু চারপাশে পানি, এই রাস্তাগুলো তলিয়ে থাকে। এই ধরনের অবস্থা আমরা দেখেছি এবং অতি দ্রুত সময়ের মধ্যে যদি এই স্লুইস গেটটি নির্মাণ শেষ করা না হয় তাহলে মানুষের দুর্ভোগ এভাবে চলতে থাকবে এবং হাজার হাজার মানুষ এখানে ভোগান্তিতে থাকবেন। এটা আমরা ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছি। বিভিন্ন সামাজিক মাধ্যম সহ স্থানীয় জাতীয় বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হয়েছে, কিন্তু এটা নিয়ে তেমন কোনো কার্যক্রম আমরা এখনো দেখিনি। এখনো এই পরিমাণ পানি এখানে হচ্ছে প্রতিদিন এবং মানুষ যারা এদিকে চলাচল করেন তাদের ভোগান্তি শেষ হচ্ছে না। এটা হচ্ছে বিষয়। দ্রুত সময়ের মধ্যে যেন এই সুইচ গেটের কাজগুলো শেষ করে পানি থেকে মানুষকে রক্ষা করা হয়। বিশেষ করে এগুলির কারণে এখানে নির্মাণ করা সড়কটাও কিন্তু নষ্টর পথে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক সময় এখানে রাস্তাটি সংস্কার করা হয়েছে, কিন্তু এটি টিকছে না। কারণ হচ্ছে প্রতিদিন যেহেতু পানি ঢুকছে, পানির কারণে এই সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তাঘাট সহ বিভিন্ন মানুষের ব্যবসা বাণিজ্য ব্যাঘাত ঘটছে। কিন্তু সব মিলিয়ে দুর্ভোগ সৃষ্টি হয়েছে এখানে। দেখানোর চেষ্টা করলাম এই দুর্ভোগের চিত্রটুকু আপনাদের। সকলে ভালো থাকবেন এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা নিশ্চয়ই এটি দেখবেন এবং জনদুর্ভোগ
কমাতে চেষ্টা করবেন, সেইটুকু আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।